আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে টপিক 2, 1 থেকে 2 প্রশ্ন সলভ করার গ্রামার। গ্রামার নম্বর 6। শুরুতে হচ্ছে গ্রামার নুরাগু। নুরাগুর অর্থ হচ্ছে কারণ। নুরাগু অর্থ কি? কারণ। এই নুরাগু গ্রামারটা যখন ব্যবহার করব তখন হচ্ছে এই নুরাগু গ্রামারটার ফলাফলটা কি হবে? খারাপ হবে। মানে প্রথম যে একটা বাক্য, ওই প্রথম বাক্যটার পরে নুরাগু যে বসবে, নুরাগু বসার পরে সেটা যে পরবর্তী যে লেখাটা আছে সেটা হচ্ছে খারাপ হবে। হ্যাঁ, যেমন ডুইং সামথিং সো নেগেটিভ রেজাল্ট। গঠন দুমসা মানে ভার্বের সাথে হচ্ছে নুরাগু গ্রামারটা ব্যবহার করবেন। শুরুতে বলছে ব্যবহারের নিয়ম সব সময় নেগেটিভ রেজাল্ট থাকবে। নুরাগু যখন দেখবেন, আপনারা যখন নুরাগু গ্রামারটা দেখবেন তখন হচ্ছে এই যে নুরাগু গ্রামারটা যখন দেখবেন তখন হচ্ছে রেজাল্টটা হচ্ছে কি থাকবে? নেগেটিভ থাকবে। মনে করেন প্রথম বাক্যটা হচ্ছে এরকম, এরপরে গ্যাপ, এরপর হচ্ছে নেগেটিভ, এই যে বাক্যটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। রেজাল্টটা কি থাকবে? নেগেটিভ থাকবে। তখন হচ্ছে নুরাগু গ্রামারটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমাদের সময় নেগেটিভ, সব সময় নেগেটিভ রেজাল্ট থাকবে। তারপর হচ্ছে সাধারণত পাস্ট টেন্স। সাধারণত কি টেন্স? পাস্ট টেন্সে হচ্ছে এই গ্রামারটা ব্যবহার করা হয়। সাধারণত পাস্ট টেন্সে খারাপ আউটকাম আসে। অ্যাডজেক্টিভ হিংসা মানে, হিংসা মানে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এর সাথে হচ্ছে ব্যবহার হয় না, অ্যাডজেক্টিভের সাথে নুরাগু গ্রামারটা ব্যবহার হয় না। মনে রাখবেন, নুরাগু গ্রামারটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হয় না। সাবজেক্টের কর্তা এবং সাধারণত একই থাকে। সাধারণত একই থাকে, যেমন খুম্ব নুরাগু মানে পড়াশোনা করার কারণে। খুম্বু নুরাগু মানে পড়াশোনা করার কারণে কি হয়েছে? ঝামল মানে হচ্ছে ঝামল মুখ যাচাই, ভালো ঘুমাতে পারেনি। তাহলে রেজাল্টটা কি? এখানে রেজাল্ট হচ্ছে এখানে নেগেটিভ, মানে আপনি ঘুমাতে পারেন নাই। তো যেখানে নুরাগু গ্রামারটা কখন ব্যবহার করবেন দেখবেন, মুত লেখা থাকবে। কি লেখা থাকবে? মুত। মুত লেখা থাকবে, দেখবেন মুত লেখা থাকবে, তখন হচ্ছে নুরাগু গ্রামারটা ব্যবহার করবেন। 2 নম্বর বলছে খেম হানুন হারাগো। খেম হানুরাগো। খেম খেম হানুরাগো সুকজেরুল মুথ হেসায়। গেম হানুন, গেম হানুন নুরাগো অর্থ হচ্ছে গেম খেলার কারণে, নুরাগো অর্থ হচ্ছে কারণে, গেম খেলার কারণে সুকজে মানে হচ্ছে বাড়ির হোমওয়ার্ক, বাড়ির কাজগুলো আমি মুথ হেসা করতে পারি নাই। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর উদাহরণ, ইল হানুরাগু। ইল হানুরাগু ইরা, ইরানুরাগু অর্থ হচ্ছে কাজ করার কারণে জনোয়ারুল মুদ বাতাসায়। জনোয়ারুল মুদ বাতাসায় মানে ফোন ধরতে পারে নাই, মানে মোবাইল ফোন ধরতে পারে নাই। এখন হচ্ছে কাজ করার কারণে ফোন ধরতে পারেনি, এখানে বলা আছে। তারপর হচ্ছে ভুল এবং সঠিক। হ্যাঁ, ভুল ভার্সেস সঠিক। এখানে বলছে বাবুল মগ্নুরাগো ব্যবলয়। ব্যবলয় মানে কি? বাবুল মানে ভাত, মগ্নুরাগো ভাত খাওয়ার কারণে, বে বললো পেটে ক্ষুধা লাগছে। এটা কি হয়েছে? বাতে ভাত খাওয়ার কারণে, আবার ভে মানে পেট, বললো মানে ক্ষুধা লাগছে, ব্যাবুল্য পেট করলো ক্ষুধা লাগছে। তো এখানে কিন্তু নেগেটিভ না। যদি কোনটা নেগেটিভ দেখেন, বাবুল মগ্ন রাখবো নজস্বয় মানে কি? বাবুল মানে ভাত, মগ্ন রাখবো মানে ভাত খাওয়ার কারণে নজস্বয় দেরি হয়েছে। তাহলে এখানে আনসারটা নেগেটিভ রেজাল্ট থাকবে। তো কখন নুরাগু গ্রামারটা ব্যবহার করব? যখন হচ্ছে পরবর্তী মানে নুরাগুর পরের যে বাক্যটা বসবে সেটা হচ্ছে কি হবে? নেগেটিভ হবে। মনে রাখার ট্রিক্স হচ্ছে নুরাগু হচ্ছে এক্সএস মানে প্রথম হচ্ছে এক্সকিউজ থাকবে, পর হচ্ছে ব্যাড রেজাল্ট থাকবে। রোল নাম্বার 7। যারা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত গ্রামার করেন নাই তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে টপিক এডুকেশনে দেখবেন, দেওয়া আছে। তারপর হচ্ছে 1 থেকে 2 প্রশ্ন কিভাবে সলভ করবেন, যদি ওই ক্লাসটা করে থাকেন তাহলে হচ্ছে আপনারা রিডিং প্রশ্নের মানে টপিক 2 এর রিডিং প্রশ্নের 1 এবং 2 হচ্ছে ইজিলি সলভ করতে পারবেন। কালকের ক্লাস, কালকে থাকবে হচ্ছে আমাদের ক্লাসের 3 এবং 4। 3 এবং 4 কিভাবে সলভ করবেন ওইটা নিয়ে কালকে ভিডিও থাকবে, আপনারা সবাই ফলো রাখবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলে সবকিছু দেওয়া হবে। অয়া কোরিয়ান গ্রামার ব্যাকরণটা খুবই দরকারি। এটা সাধারণত করতেই হবে, না করলে চলবে না, এই অর্থ দিয়ে থাকে। এটা মূলত হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু হিসেবে ব্যবহার করা হয়। অথবা অয়া মানে করতেই হবে, বাধ্যবাধকতা এখানে বোঝায়। করতেই হবে, বাধ্যবাধকতা এখানে কি করবে? বোঝায়। এখানে দেখেন আমাদের যে বলছে যে ভার্বের সাথে বসবে দংসা মানে হিয়ংসা, ভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে।
আইয়া ওইয়া গ্রামারটা বসবে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই সাথে ব্যবহার করা হয়, দুটোই প্রধান ধরন। যেমন ভার্বের সাথে হচ্ছে যেমন আ উ থাকলে মানে যদি সাবজেক্ট মানে ভার্বের শেষে যদি, মনে রাখবেন, ভার্বের সাথে ভার্বের শেষে যদি আ কিংবা উ থাকে তখন হচ্ছে আইয়া, আইয়, তারপর হচ্ছে আইয়া। যদি থাকে আইয়া, আইয়া যদি থাকে অ উ, এগুলো তো জানেন, এগুলা জানেন যেহেতু আমি আর বলতেছি না। তারপর হচ্ছে খুম্বু হেইয়া হেয়া, পড়াশোনা করতেই হবে। তারপর হচ্ছে ইয়াগুল মগিয়া ধুইয়া, ওষুধ খেতেই হবে। এটাই গ্রামারটা ইজি একদম। তারপর হচ্ছে নেইল, নেইল মানে কি আগামীকাল, খাইয়া হামনিদা মানে আগামীকাল আপনাকে যেতেই হবে। তারপর হচ্ছে অয়েমিয়ান, অবশ্যই জোর দিয়ে বলা হয় অথবা অয়ামান, মান মানে শুধুমাত্র। তো যখন হচ্ছে অথবা অয়ামান থাকবে তখন হচ্ছে অবশ্যই জোর দিয়ে বোঝাবে, হ্যাঁ। যেমন ইয়েমন, ইয়েমন মানে হচ্ছে কি, ইয়েমন হচ্ছে এখানে উদাহরণ। ইয়েমন মানে কি এখানে, এখানে হচ্ছে উদাহরণ। শুরুতে বলছে ইয়ল সিমি মানে হচ্ছে কি মনোযোগ সহকারে। হ্যাঁ ইয়ামান, পরিশ্রম করলেই, মানে পরিশ্রম করলেই শুধুমাত্র সংকং হাল, সংকং হাল সুইসে, সংকং অর্থ হচ্ছে সফল হতে পারবেন, মানে সফল হওয়া যায়। পরিশ্রম করলে ইয়ল সিমি মানে মনোযোগ সহকারে আপনি পরিশ্রম করলে, ইয়লসিমি হামিয়ন মানে মনোযোগ সহকারে করলে সংকুং হাল সুইসয়, সংকুং হাল অর্থ হচ্ছে পরিশ্রম সফল সুইসয় করতে পারবেন। নিয়ম, নিয়ম এখানে নিয়মটা দেওয়া আছে, আমি দিয়ে দিছি। নিয়ম হচ্ছে ভার্বের শেষের অক্ষর আউ থাকলে আইয়া, অন্য সব হচ্ছে অইয়া, আর হাদা থাকলে কি হেইয়া হবে, হাদা থাকলে কি হবে, হেইয়া হবে। তারপর হচ্ছে এখানে খাদা, খাদা বলা আছে কি, খাদা মানে খাইয়া। আর তারপর হচ্ছে মগদা, মগদা মানে কি মগায়া। কেন মগায়া, দা বাদ দেওয়ার পরে দেখেন ও আছে, এজন্য হচ্ছে অইয়া অ্যাড হয়েছে। এখানে খাতার মধ্যে দা বাদ দেওয়ার পরে আছে, সর্বর্ণ কি আছে, সর্বর্ণ হচ্ছে আছে, এজন্য হচ্ছে এখানে কি হয়েছে, হয়েছে, খাইয়া হয়েছে। তারপর হচ্ছে খুম্বু হাতা মানে হা থাকলে, তা বাদ দেওয়ার পর হা থাকলে কি হবে, হেইয়া হবে, খুম্বু হেইয়া। তো গুরুত্বপূর্ণ টিপস, অনেক সময় একা অথবা অইয়া না বলে অথবা অইয়া হাতা দুয়ে দা ব্যবহার বেশি হয়ে থাকে, এটা হচ্ছে ন্যাচারাল। ছোট তুলনা, যেমন খাইয়া হেয়া যেতে হবে, আর খাগু শিবপুরে যেতে চাই। তারপর হচ্ছে আমাদের এখানে রুল নাম্বার 8, এখানে হচ্ছে উল্কা বাস, যে এই গ্রামারটি একটু অনেক, অনেকে পান নাই, এটা হচ্ছে টপিক 2 এর গ্রামার, খুবই একটু হার্ড, তবে ইজি ভাবে আমরা মনে রাখতে পারবো। এটা হচ্ছে আপনি মনে করেন উল্কা বোয়াস, কোরিয়ান ব্যাকরণটি ব্যবহার হয় যখন আপনি কোনো খারাপ কিছু করতে পারে এরকম একটা ভয় বা আশঙ্কা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকে, তখন হচ্ছে ব্যবহার করা হয়। যেমন ভয় বা চিন্তা থেকে কিছু করা যায় না করেন, এরকম মূল অর্থ হচ্ছে এই ভেবে যে বা খারাপ কিছু হতে পারে, এরকম ভেবে হচ্ছে এই গ্রামারটা ব্যবহার করা হয়। উদাহরণগুলো দিলে আপনারা ইজিলি পাবেন। যেমন ভবিষ্যৎ নিয়ে ভয় বা চিন্তা বোঝায়, সাধারণত নেগেটিভ বা আন্ডারস্টেবল সিচুয়েশন ঘটনা থাকে। তারপর হচ্ছে এরপরে কোনো অ্যাকশন থাকে, প্রস্তুতি এড়িয়ে চলা যায়। যেমন হুট হুট করে আপনি যখন নদীতে জাহাজ চালাচ্ছেন বা লঞ্চ চালাচ্ছেন, হুট করে দেখতেছেন এখানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেশি, তখন কিন্তু আপনার একটা ভয় বা আশঙ্কার কারণে আপনি কি করতে পারবেন, তখন সেটা সমাধান করার জন্য উঠে পড়ে লেগে যাবেন। তো এই যে এরকম কথাবার্তা, এই কথাবার্তার কারণে হচ্ছে আপনি আহ, তখন হচ্ছে দিক নির্দেশনা পরিবর্তন করবেন, যেন জাহাজটা সমুদ্রের কবলে ডুবে ঘূর্ণিঝড়ের কবলে না পড়ে। তারপর হচ্ছে লঞ্চটা যেন বাতাসের কবলে না পড়ে, অতিরিক্ত ঢেউর কবলে যাতে না পড়ে। তো এই হচ্ছে পরিস্থিতি, এরকম পরিস্থিতির মধ্যে হচ্ছে উল্কা স এ বুয়া, উল্কা বুয়া গ্রামারটা ব্যবহার করা হয়। শুরুতে উদাহরণ দিছি, নুজুল মানে কি, নুত মানে হচ্ছে দেরি। তো নজুল কা বুয়া মানে হচ্ছে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে ভেবে। উল্কা বোয়া মানে ভেবে, হ্যাঁ, উল্কা বোয়া মানে কি ভেবে, উল্কা বোয়া মানে কি ভেবে। এখানে হচ্ছে গ্রামার এটা, উল্কা বোয়া, উল্কা বোয়া মানে কি ভেবে। তো নজুল কা বোয়া মানে আহ, দেরি হয়ে যাবে বলে বা দেরি হয়ে যাবে ভেবে ট্যাক্সিরুল থাকছে মানে ট্যাক্সিতে চড়েছি, মানে দেরি হয়ে যাবে ভেবে কি করছি, ট্যাক্সিতে চড়েছি। তারপর হচ্ছে বিগা উল্কা বোয়া মানে বৃষ্টি আসবে ভেবে উসানুল খাজিও ওয়াসায়। উসান মানে কি ছাতা, উসান মানে কি ছাতা, খাজিও আছে নিয়ে এসেছে, সাথে করে নিয়ে এসেছে। বিগা উল্কা বোয়া উসানুল খাজিও আসায়, এই যে কথাবার্তাগুলা, তখন হচ্ছে উল্কা বোয়া গ্রামারটা ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন, সেটা হচ্ছে কোনো কিছু আগে থেকে দেরি হয়ে যাবে বলে, মানে আগে থেকে ভাবতেছেন যে আমার দেরি হয়ে যাবে বলে আমি ট্যাক্সি নিছি, তারপর হচ্ছে বৃষ্টি আসবে বলে আমি ছাতা নিছি, এই যে এরকম সিচুয়েশন ঘটনা, মানে নেগেটিভ ঘটনা বা হচ্ছে আন্ডারেজিবল সিচুয়েশন, এইসব ঘটনার ক্ষেত্রে হচ্ছে এই গ্রামার
গ্রামারটা ব্যবহার করা হয়। 3 নাম্বার হচ্ছে সিওমি, মানে পরীক্ষাতে তরজিলকা। তরজিলকা মানে কি ফেল করব, তো পরীক্ষাতে ফেল করব বিদ বয়ে, এই বয়ে বা এই ভেবে হচ্ছে আমি কি অলসিমি মনোযোগ সহকারে ঘুমবো হয়ে পড়াশোনা করেছি। তারপর হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার কি বলছে, খামগিয়ে খল্লিকা, খল্লিলকা বুয়া, মানে খামকে মানে কি সর্দি, খল্লিলকা বুয়া যে সর্দি লাগতে পারে বলে ভেবে উসুল, উসুল মানে কি তো কাপড় তাতু থাকি বস্ত্র, উষ্ণ কাপড় পরিধান করেছে। তো এখানে যে স দেখতেছেন, কখন লাগে স অপশনাল, স লে লেও ঠিক আর আন সদুও ঠিক, মানে স নিলেও ঠিক আবার না নিলেও ঠিক, একই বোঝায়। যেমন নুজুল কা বুয়া স, মানে দেরি হয়ে যাবে বিদায় বা দেরি হয়ে যাবে ভেবে আমি কি করছি, পারলি খাচ্ছে তাড়াতাড়ি গিয়েছি। তো উল্কা বুয়া তো হচ্ছে ভেবে। তারপর হচ্ছে নুজুল কা বুয়া পাল্লি খাসা। তো এখানে যে গ্রামারটা আছে উল্কা বুয়া, এই যে উল্কা বুয়া অর্থ হচ্ছে ভেবে। হ্যাঁ, উল্কা বুয়া মানে কি ভেবে, উল্কা বুয়া মানে কি ভেবে, বাংলা ভাষা হচ্ছে ভেবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, উল্কা বুয়া মানে কি ভেবে। তারপর হচ্ছে এখন আমাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, আশা করি। যারা না বুঝতেছেন তারা কমেন্টে বলবেন যে ভাই বুঝতেছি না, তখন হচ্ছে তারপর হয় আবার হচ্ছে ক্লাসটি নিয়ে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আর পার্সোনালি নক দিতে পারবেন, সমস্যা নাই। আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড হয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, বিসুথান মুনবক, মুনবক মানে কি ব্যাকরণ, গুয়া এবং সাই, সাই মানে কি সম্পর্ক। তো বিপরীত মানে একই শব্দ, বিসুথান মুনবক গুয়া ছাই সয়। যেমন উনিক্কা, নিক্কা মানে কি কারণ, রিয়েল রিয়েসন। আর উল্কা বয় বেবি, বয় চিন্তা থেকে কাজ করা, মনে রাখার ট্রিক্স ফেয়ার এবং হচ্ছে অ্যাকশন। যখন উল্কা বয় থাকবে তখন হচ্ছে প্রথমে ফেয়ার, পর হচ্ছে কি অ্যাকশন, মানে প্রথমে ভয় বৃত্তি, পর হচ্ছে কি অ্যাকশন, সেটা থেকে বিরত হওয়ার জন্য বা বেঁচে যাওয়ার জন্য অ্যাকশন, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের রুল নাম্বার 9, এখানে হচ্ছে কি ঘনা। ঘনা গ্রামারটা হচ্ছে কি কোরিয়ান ব্যাকরণ। ঘনা গ্রামারটা তখনই ব্যবহার করবেন, কোরিয়ান ব্যাকরণ এটা সবসময় ব্যবহার হয় অর অথবা বা, মানে এটা হচ্ছে কি বা মানে বা, গণা মানে কি বা। এখানে কি বোঝাবে, দুইটা অর্থ দিবে, মানে যেমন এ অথবা বি, এ অথবা এখানে যদি বলি এ অর বি, আপনি এখান থেকে যে কোনো একটা বাছে করেন। চা অথবা কফি, চা অথবা কি, চা অথবা কফি, চা অথবা কফি মানে চা অর কফি। তো এই হচ্ছে গ্রামারটা। তো এটা একদম ইজি ইজি, ইপিএস এ পাইছেন, যারা ইপিএস পরীক্ষা দিচ্ছেন বা পড়ছেন তারা পাইছেন। কফিরুল মানে হচ্ছে কফি, মাসিকণা মানে কফি পান করি, অথবা হ্যাঁ মাসিকণা মানে কি অথবা কফি পান করি, অথবা ছাড়ুল মাসিল ক্ষয়, এবং চাও খাবো মানে কফি অথবা চা খাবো, কফিও পান করবো অথবা চাও খাবো, দুইটার মধ্যে যে কোনো একটা খাবো। তারপর হচ্ছে 2 নম্বর, জিবে ঈদগনা, জিবে মানে কি বাড়িতে আসি অথবা, মানে বাড়িতে আসি বা ইয়ঙ্গনুল ভুল করে সিনেমা দেখবো, মানে বাসায় থাকবো অথবা সিনেমা দেখবো। জিবে ইস্তগনা মানে জিবে ঈদগনা, বাড়িতে থাকবো অথবা হচ্ছে ইয়ঙ্গনুল ভুল হয় সিনেমা দিকে দেখে থাকবো। তো যারা হচ্ছে টপিক 2 এর পরীক্ষা নিতে যাচ্ছেন তারা হচ্ছে প্রতিনিয়ত এই ক্লাসগুলো গ্রামার গুলো করবেন, তাইলে সহজে হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। কমান্ড এবং সাজেশন করা এটা বা ওটা, এমন এমন মানে কি উদাহরণ। 3 নম্বর হচ্ছে ফিগুন হামিয়ন, মানে ফিগুন মানে হামিয়ন মানে কি ক্লান্ত হয়ে গেলে, সুই গনা যাচ্ছে, সুই মানে কি বিশ্রাম করেন অথবা হচ্ছে যাচ্ছে ঘুমিয়ে যান, ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম করেন অথবা হচ্ছে ঘুমিয়ে যান। 4 নম্বর বলছে সিগানি অপশমিয়ন, সময় না থাকলে, সিগানি ইসমিয়ন সময় না থাকলে ট্যাক্সিরুল থাকো না, মানে ট্যাক্সিতে চড়বেন অথবা বসরুল থাসে বাসে চড়েন। সিগানি অপশমিয়ন সময় না থাকলে ট্যাক্সিতে থাকো না, বসরুল থাসে বাসে চড়েন। তো এখানে এই যে গণা গ্রামারটা ব্যবহার করছে, মানে এখানে হচ্ছে দুইটা অপশন দিয়ে দিয়েছে, একটা দেখেন ট্যাক্সি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বসু। তো এখানে দুটোটাই কি, দুটোটাই হচ্ছে নাউন, দুটোটা কি নাউনের মাঝে হচ্ছে, নাউনের মাঝে কি বসে তো এই ঘনা গ্রামারটা বসে, মানে নাউন বলতে ট্যাক্সি আর বসু, আর থা মানে হচ্ছে চড়া, মানে ভার্বের সাথেই বসে, তবে দুইটা ভার্বের মাঝে বসে। হ্যাঁ, মনে রাখবেন। তারপর হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ টিপস, গণা গ্রামারটা একা ব্যবহার হয় না, আর একটা সবসময় দুটি অপশন থাকে। যেমন খুরিগু মানে এবং, খুরিগু মানে এবং, এটা হচ্ছে আর একটা বোঝায়। আর গণ হচ্ছে অর, মনে রাখার ট্রিক্স, গণা প্রথমে চয়েস এ অথবা বি। আজকের ক্লাসের লাস্ট গ্রামার, এটা হচ্ছে রুলস 10 জামাজা। জামাজা হচ্ছে কোরিয়ান ব্যাকরণকে বোঝায়, করার সাথে সাথেই ইমিডিয়েটলি আফটার। জামাজা হচ্ছে কোরিয়ান গ্রাম ব্যাকরণ, যেটি বোঝায় মূলত অ্যাজ সুন অ্যাজ, করা মাত্রই। জামাজা অর্থ হচ্ছে কি করা মাত্রই, জামাজা অর্থ কি করা মাত্রই, জামাজা অর্থ করা মাত্রই, এটা মনে রাখবেন জামাজা।
কখন ব্যবহার করবেন? এক কাজ শেষ হতেই আরেকটা কাজ হঠাৎ, মানে ইমিডিয়েটলি শুরু করা। হ্যাঁ, একটা কাজ শেষ হয়ে গেছে, মানে ইমিডিয়েটলি শুরু করা, মানে দুইটা কাজের মাঝে কোনো গ্যাপ নেই বা খুবই কম গ্যাপ, মানে দ্রুত কাজটা শুরু করা। সাধারণত পাস্ট টেন্স কনস্ট্রাক্ট উদাহরণ হচ্ছে জিবে বাড়িতে উজা মাজা, মানে বাড়িতে আসি জামা যায়, জামা যা মানে কি, জামা যা তো হচ্ছে তাড়াতাড়ি বা এক্ষুনি, মানে এই এক্ষুনি সাওয়ায়া ওয়াসায়া মানে গোসল করেছে, মানে বাসায় এসি এক্ষুনি গোসল করে ফেলেছি, বাসায় এসি আমি গোসল করে ফেলেছি। তারপর হচ্ছে যে গরম পড়ছে, জিবে উজা মাজা, জিবে জিবে মানে কি বাড়িতে, উজা মাজা মানে এসেই তাৎক্ষণিক সেওয়ায়া শেষয়া গোসল করেছে। তারপর হচ্ছে ই নাম্বারে বলছে সুইয়বি কন্যা জামাজা, মানে হচ্ছে কি ক্লাস শেষ হতেই এক্ষুনি ছিবে কাছে বাড়িতে গিয়েছে। 3 নম্বর বলছে মুনুল ইয়ল জামাজা, মানে কি দরজা ইয়ল খুলেছি, খোলার সাথে সাথে বা খোলার মাত্রই আমি খুয়াঙ্গিগা নাগাছয়, খুয়াঙ্গিগা মানে কি বিড়াল বের হয়ে গেল, খুয়াঙ্গিগা মানে বিড়ালটি বের হয়ে গেল, নাগাছয় বের হয়ে গেছে। তারপর হচ্ছে 4 নম্বর বলছে বাবুল মগজা মাজা, মানে ভাত মগজা মাজা, ভাত খাওয়ার সাথে সাথে আমার ইয়া গুলো ওষুধ মগজ, ওষুধ খেয়ে ফেলেছি। ভাত খাওয়ার সাথে সাথে আমি কি খেয়েছি? ওষুধ খেয়ে ফেলেছি। তো এখানে জুয়ং ফুয়তিং, মানে জামাজার আগে সবসময় বার বৃষ্টিম থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে ব্যবহার হয় না। এই গ্রামারটা জামাজা গ্রামারটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ইয়ার সাথে ব্যবহার হয় না। কখন ব্যবহার করবেন? যখন কোন একটা কাজ গ্যাপ না থেকে আরেকটা কাজ শুরু করা, তো তখনই হচ্ছে জামাজা গ্রামারটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আগামীকালকের ক্লাস হচ্ছে আপনারা টপিক প্রশ্নের, তো 3 এবং 4, 3 এবং 4 রিডিং প্রশ্নের কিভাবে সলভ করবেন সেই বিষয়ে পাবেন। কালকে 2টা ক্লাস আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হবে। আজকের ক্লাসটি এখন আপলোড দিব, আর আগামী দিনের 2টা ক্লাস হবে, একটা হচ্ছে 3 থেকে 4 প্রশ্ন কিভাবে সলভ করবেন এটা, আর কালকের গ্রামার ক্লাস হবে 11 থেকে 15 নাম্বার। এই গ্রামার ক্লাস গুলা করলে আপনাদের কাছে টপিক 2 এর প্রশ্নগুলো ইজি লাগবে। গ্রামার ছাড়া আপনি কিন্তু প্রশ্ন বুঝবেন না। তো 11 থেকে 15 কালকে হচ্ছে গ্রামার ক্লাস হবে, আর একটা হচ্ছে 3 থেকে 4, এই 2টা ক্লাস কালকে ইউটিউবে আপলোড দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।